আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির প্লেলিস্টের প্রথম লেকচারে সবাইকে স্বাগত। আজকের লেকচারে আমরা একদম বেসিক জিনিসগুলো দিকে শুরু করব এবং চ্যাপ্টার 7.1 আমাদের যেটা আছে সেই এক্সারসাইজটা আমরা আজকের এই ভিডিওর মধ্যে কমপ্লিট করব। সো 7.1 নিয়ে যাবতীয় সমস্যার সমাধান আশা করি এই ভিডিও দেখলে হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি, কেমন? তো প্রথমেই ত্রিকোণমিতিক আলাপের ত্রিকোণমিতির যে কোনো ধরনের কনসেপ্ট বোঝার জন্য প্রথমে যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে চতুর্ভাগ বা ইংলিশে আমরা বলি কোয়াড্রেন্ট। সো এই চতুর্ভাগ বা কোয়াড্রেন্টের বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং পুরো চ্যাপ্টার জুড়ে আমাদেরকে এই বেসিক নলেজটা থাকতে হবে। তবে চতুর্ভাগের কনসেপ্ট দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের কনসেপ্ট দিতে চাই। ত্রিকোণমিতিক কোণ বা অ্যাঙ্গেল। সো ত্রিকোণমিতিক কোণ বা অ্যাঙ্গেলের কনসেপ্ট কেন দিতে হবে? আমরা ত্রিকোণমিতি কথাটা যখনই বলি তখনই আসলে আমরা একটা মনে মনে কি চিন্তা করি বলো তো ভাইয়া? একটা ত্রিভুজ চিন্তা করি, তাই না? এবং যেন তেন ত্রিভুজ নয়, এটা হতে হবে কি বলো তো ভাইয়া? একটা সমকোণী ত্রিভুজ, তাই না? কি ত্রিভুজ হতে হবে ভাইয়া বলো দেখি? একটা সমকোণী ত্রিভুজ হতে হবে। তো আমি এখন ধরো মনে মনে এই সমকোণী ত্রিভুজটা চিন্তা করতেছি, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো ভাইয়া? 90 ডিগ্রি। সো এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এটা ছাড়া আমাদের অন্য যে দুইটা কোণ আছে তাদের মধ্যে যে কোনো একটাকে আমি থিটা হিসেবে কনসিডার করতে পারি। কি হিসেবে কনসিডার করতে পারি বলো ভাইয়া? থিটা হিসেবে। এবং আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আসলে থিটা দিয়েই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, তাই তো? আচ্ছা, যদি তাই হয় ভাইয়া, তাহলে একটু চিন্তা করে দেখো যে আমরা কিন্তু ছোটবেলায় পড়ছিলাম, কি পড়ছিলাম বলতো? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে আরো আমাদের ছিল হচ্ছে কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। ঠিক আছে? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের মোটামুটি সবারই কি জানা আছে, ঠিক আছে? এবং আমরা এটাও সম্ভবত জানি যে এটা যদি ত্রিভুজ এবিসি হয়, তাহলে সাইন থিটার মান হয় হচ্ছে আসলে ভাইয়া লম্ব বাই অতিভুজ। এখন একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি তোমাদেরকে, বলো তো ভাইয়া লম্ব কোনটা? ঠিক আছে? এই ত্রিভুজের মধ্যে এবিসি ত্রিভুজটার মধ্যে এবি কি লম্ব, বিসি কি লম্ব, নাকি এসি লম্ব? ঠিক আছে, বলো কোনটা উত্তর? বলো দেখি ভাইয়া, একটু মনে মনে একটু বলো। তুমি কথাটা উচ্চারণ করে বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানুষ পাগল ভাববে না, টেনশন করো না। বলো কোনটা? অবশ্যই তুমি উত্তর দিচ্ছ ভাইয়া এবি হচ্ছে কি আমাদের লম্ব। তুমি যদি এবি উত্তর দিয়ে থাকো, ভেরি গুড, তুমি সঠিক উত্তর দিয়েছো। বাট এট দ্য সেম টাইম তুমি একটু ভুল উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা হবে ভাইয়া, যদি অ্যাঙ্গেল সি কে আপনি থিটা কনসিডার করেন তাহলে এবি লম্ব, তাহলে এবি লম্ব। আমি যদি ভাইয়া এই অ্যাঙ্গেল এটাকে থিটা কনসিডার করতাম তাহলে কিন্তু আর এবি লম্ব থাকতো না। তাই ত্রিকোণমিতি পড়ার আগে সবার আগে ভাইয়া আমি কোশ্চেনটা করি যে লম্ব, ভূমি এবং অতিভুজ আমরা ঠিকঠাক মতো চিনি কিনা, কারণ এখানে আমাদের ভুল হয়, এখানে আমাদের কনফিউশন হয়। ঠিক আছে, আসো তাহলে লম্ব কি? লম্ব চেনার জন্য সব সময় যে জিনিসটা মনে রাখবে ভাইয়া সেটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত বাহু, ঠিক আছে? মনে থাকবে? তাহলে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এবি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের লম্ব। আচ্ছা, তাহলে সাইন থিটা হচ্ছে ছিল লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা? জাস্ট 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকে, এটা আমরা সবাই চিনি। তাহলে সাইন থিটা হবে হচ্ছে ভাই এখান থেকে এবি বাই এসি। তাহলে কস থিটা কি হবে? কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি হবে বলতো ভাইয়া? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে ভাইয়া এবি বাই বিসি। ভেরি গুড, তোমরা পারো। এবার বলো ভাইয়া কট থিটা কি? কট থিটা আমরা জানি ট্যান থিটাকে উল্টে দিলেই হয়ে যায়। ভেরি গুড, তাহলে কট থিটা হচ্ছে সিম্পলি বিসি বাই এবি। সেক থিটা কি? কস থিটাকে উল্টা দিলেই হয়, তাই না? তাহলে সেক থিটা কি? এসি বাই বিসি। ভেরি গুড। কোসেক থিটা কি বলো ভাইয়া দেখি? বলো, মুখে বলো, মুখে বলো। অফলাইন ক্লাসে তো আসলে মুখে বলার শোনা যায় যে তোমরা বলতেছো, বাট এখানে তুমি নিজের জন্য তুমি মুখে বলবা, ঠিক আছে? বলো কোসেক থিটা কি? সাইন থিটার উল্টা। ভেরি গুড, এসি বাই এবি। ডান। তাহলে আমরা 6টা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো একটু ছোট্ট করে রিভাইজ করে ফেললাম। এইবার আমি তোমাকে একটা প্রশ্ন করি ভাইয়া। ভেরি গুড, তুমি এগুলো পারছো, শাবাশ। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি ভাইয়া, বলো তো সাইন মাইনাস থিটা মানে কি, বা সাইন মাইনাস থিটার ভ্যালু কত?
সাইন মাইনাস থিটার ভ্যালু কত? আমি অ্যাঙ্গেলের মধ্যে একটা মাইনাস যুক্ত করে দিচ্ছি। তোমরা কেউ কেউ চালাক আছো, ঠিক আছে? তোমরা বলবা যে ভাইয়া সাইন থিটা যেহেতু এবি বাই এসি, সাইন থিটা যেহেতু এবি বাই এসি, তাহলে সাইন মাইনাস থিটা হবে হচ্ছে সিম্পলি মাইনাস এবি বাই এসি, মাইনাস এবি বাই এসি। আপনি ভিতরে একটা মাইনাস দিচ্ছেন, আমি বাইরে একটা মাইনাস দিয়েছি, ব্যালেন্স। ভেরি গুড, শাবাশ, উত্তর কিন্তু সঠিক। তাহলে এবার বলো ভাইয়া cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা কি হবে? ভাইয়া এটা কোনো কোশ্চেন করলেন? সাইন মাইনাস থিটা পারলে cos মাইনাস থিটা পারবো না, এটা কি হয়? cos মাইনাস থিটা হচ্ছে আমাদের সিম্পলি মাইনাস বিসি বাই এসি। ওকে, ডান, শাবাশ, ভেরি গুড, কোনো সমস্যা নাই। সমস্যা আছে কারণ এইটা ভুল হয়ে গেছে ভাইয়া, এটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়ে গেল ভাইয়া? কারণ সাইন মাইনাস থিটা, cos মাইনাস থিটা, tan মাইনাস থিটা মানে এই না যে আমরা জাস্ট সিম্পলি আমাদের রেশিওটা বা অনুপাতের আগে একটা মাইনাস সাইন যুক্ত করে দিব। ইট ইজ নট লাইক দ্যাট। তাহলে কি রকম ভাইয়া? আসো একটুখানি বুঝি আমরা, আসো একটুখানি বোঝার জন্য তুমি চিন্তা করো ভাইয়া যে এইটা হলো আমার প্লাস থিটা, এটা কি বলো ভাইয়া? আমার প্লাস থিটা কোণ, একটা এটাকে কি বলে? সূক্ষ্ম কোণ, ঠিক আছে? প্লাস থিটা, এখানে হচ্ছে আমার 0 ডিগ্রি, এখানে হচ্ছে আমার 0 ডিগ্রি, এখান থেকে একটু 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 করে 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 এখানে আসছি, হোয়াটএভার ইট ক্যান বি, লাইক 45 ডিগ্রি মেবি ধরো। দিস ইজ আওয়ার প্লাস থিটা। দেন হোয়াট ইজ মাইনাস থিটা? হোয়াট ইজ মাইনাস থিটা? মাইনাস থিটা হবে ভাইয়া সিম্পলি এইদিকে, এইটা মাইনাস থিটা। দেন এই কোণটার মান যদি 45 ডিগ্রি হয়, এই কোণটার মানও 45 ডিগ্রি হবে, জাস্ট একটা মাইনাস যুক্ত হবে সাথে। ওয়াই? বিকজ অফ দ্য ডিরেকশন, বিকজ অফ ডিরেকশন, দিক, ঠিক আছে? কোনটা, কোন অ্যাঙ্গেলটা কোন দিকে মুভ করছে? এটা মুভ করছে এই দিকে, এটাকে আমরা বলি পজিটিভ ডিরেকশন। দেখো এই দিকে মুভ করলে আমরা বলি পজিটিভ ডিরেকশন। কি ডিরেকশন ভাইয়া? পজিটিভ। এই দিকে মুভ করলে আমরা বলবো নেগেটিভ ডিরেকশন। কি ডিরেকশন বলো ভাইয়া? মুখে বলো, বলো, নেগেটিভ ডিরেকশন। ভেরি গুড, ডান। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, বুঝলাম। বাট হাউ ডু আই ফাইন্ড সাইন মাইনাস থিটা, cos মাইনাস থিটা? এটা তো বুঝলাম না ভাইয়া, বোঝাচ্ছি, টেনশন নেই লেখা, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বোঝাচ্ছি। দেখো দেখো, আগে আমরা একটু চতুর্ভাগগুলো বুঝি তাইলে, হ্যাঁ? এই জন্য আমাদেরকে আগে একটু চতুর্ভাগ বুঝতে হবে। আসো চতুর্ভাগগুলোর কনসেপ্ট আমরা একটু সুন্দর মতো বুঝি, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমি যদি আমার 4টা চতুর্ভাগের নাম তো তোমরা আশা করি জানো, তাই না? এইটাকে আমরা বলি হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি হচ্ছে আমরা দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটাকে বলি হচ্ছে আমরা থার্ড চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে আমরা বলি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 1 2 3 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। মনে থাকবে, চতুর্ভাগে প্যাচ লাগানো যাবেই না ভাইয়া, নো ওয়ে, নো চান্স, নো অপশন। ওকে, আসো আমি যদি প্রথম চতুর্ভাগে ভাইয়া একটা ত্রিভুজ ফর্ম করি, জাস্ট লাইক দ্যাট, এবং আমি যদি বলি যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এন্ড এটা হচ্ছে আমার থিটা, দেন আমি যদি তোমাদেরকে বলি যে এই প্রথম চতুর্ভাগে সাইন থিটার ভ্যালু বের করো, তুই বলো ভাই ইটস ভেরি সিম্পল, আপনি একটু আগে দেখাইছেন, সেম ওয়েতে আমরা বের করতে পারবো, লম্ব বাই অতিভুজ, রাইট? বাট রাইট নাও আমি এই লম্ব, অতিভুজ, ভূমি এগুলার মান নিয়ে চিন্তিত না, আমি চিন্তিত এগুলার সাইনটা নিয়ে। সাইন, SIGN, নট সাইন SINE, SIGN, সাইন, অর্থাৎ চিহ্ন, হ্যাঁ? প্লাস নাকি মাইনাস এটা নিয়ে চিন্তিত আমি। বলো, এইটাকে আমরা যদি প্রথম চতুর্ভাগ বলি, তোমরা সরলরেখাতে পড়ে আসছো যে 0 থেকে x এর দিকে পজিটিভ গেলে কিংবা y এর দিকে পজিটিভ গেলে আমরা প্রথম চতুর্ভাগে যাই, তাই তো? রাইট? তার মানে কি, আমার এইটা একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ। এই ত্রিভুজের প্রথম চতুর্ভাগের ত্রিভুজের 3টা ভ্যালুই কি পজিটিভ ভ্যালু না বলো ভাইয়া? এটা কি বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ থাকে, ঠিক আছে? ডানে পজিটিভ, উপরে পজিটিভ, এন্ড সব অতিভুজ অলওয়েজ পজিটিভ মনে রাখবা। কেন? কারণ অতিভুজ হচ্ছে কি √OB² + AB², অর্থাৎ কেউ যদি নেগেটিভও থাকতো সেও স্কয়ার হয়ে পজিটিভ হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? তাহলে সবাই পজিটিভ না, ফাইন। তাহলে সাইন থিটার যে দুইটা ভ্যালু আছে সেই দুইটা কি ভাইয়া? পজিটিভ বাই পজিটিভ, অ্যানসারটাও কি আসবে? পজিটিভ আসবে। ভালো ভাইয়া, cos থিটার যে দুইটা ভ্যালু আসবে সেই দুটাও কি
পজিটিভ বাই পজিটিভ, অ্যানসারটাও পজিটিভ। ভাইয়া tan থিটার যে দুটো ভ্যালু আসবে সেই দুটো কি হবে পজিটিভ বাই পজিটিভ, অ্যানসারটাও পজিটিভ। তার মানে sin কে উল্টাই দিলে হবে কি cosec, সেটাও কি পজিটিভ। cos কে উল্টাই দিলে হবে কি sec, সেটাও কি হবে পজিটিভ। tan কে উল্টাই দিলে কি হবে cot, সেটাও কি হবে পজিটিভ। পজিটিভ গুলোকে উল্টাই দিলে সবগুলো কি হবে ভাইয়া বলো পজিটিভ। ভেরি গুড, ডান। তার মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। লেখো, লিখে নাও, মার্ক করে নাও, লিখে নাও, মার্ক করে নাও, যেভাবে ইচ্ছা দাগায় নাও। মনে রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? কি মনে রাখতে হবে? প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, ঠিক আছে? ডান। আসো এইবার খেলা হবে দ্বিতীয় চতুর্ভাগে। আসো তো ভাইয়া একটু, এই দ্বিতীয় চতুর্ভাগে আসলাম, একটা ত্রিভুজ কল্পনা করলাম, ঠিক আছে? এইবার বলো, এই যে বান্দা আমার লম্ব বা ওয়াই অ্যাক্সিস বরাবর এ কি পজিটিভ দিকে আছে। এই দেখো, বুঝো তো, এটা এইদিকে সব কি পজিটিভ, নিচের দিকে সব নেগেটিভ, ডান দিকে সব পজিটিভ, বাম দিকে সব নেগেটিভ। তাহলে এইটা তো পজিটিভে আছে, ভালো কথা স্যার, এটা পজিটিভে আছে। বাট হোয়াট অ্যাবাউট দিস? এইটা কি বাম দিকে আসছে না এবার? তার মানে এটা কিসে আছে নেগেটিভে আছে। এইটা মনে রাখবা অলওয়েজ পজিটিভে থাকবে। অতিভুজ, অতিভুজ কি হবে ভাইয়া অলওয়েজ পজিটিভ হবে, মনে থাকবে অতিভুজ অলওয়েজ পজিটিভ। ভেরি গুড। এইবার দেখো, এইবার দেখো দ্বিতীয় চতুর্ভাগে আসি। sin থিটা লম্ব বাই অতিভুজ। ভেরি গুড। লম্ব কি পজিটিভ, অতিভুজও পজিটিভ, তাহলে পজিটিভ বাই পজিটিভ, উত্তর কি হবে পজিটিভ। নাইস। আসো এবার cos থিটা, cos থিটা, cos থিটা কি ভূমি বাই অতিভুজ। cos থিটা কি ছিল ভাইয়া ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি কি নেগেটিভ, অতিভুজ কি পজিটিভ, নেগেটিভে পজিটিভে নেগেটিভ, cos থিটা কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। আচ্ছা এবার আসো tan থিটা, tan থিটা কি লম্ব বাই ভূমি, লম্ব কি পজিটিভ, ভূমি কি নেগেটিভ, ভূমি কি নেগেটিভ, উত্তর কি হবে নেগেটিভ। তার মানে শুধুমাত্র ভাইয়া এখানে, শুধুমাত্র ভাইয়া এখানে আমাদের sin থিটাটা হচ্ছে গিয়ে পজিটিভ, বাকিরা কিন্তু নেগেটিভ। বুঝতে পারছি? বাকিরা কিন্তু নেগেটিভ। আচ্ছা বলো তো তাহলে cosec থিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? cosec থিটা ইজ বেসিক্যালি অপোজিট অফ sin থিটা, 1/sin থিটা। sin থিটা যেহেতু পজিটিভ, তার মানে cosec থিটা কি হবে পজিটিভ। ভেরি গুড, ডান। তুমি তো বুঝতে পারতেছো, রাইট? তার মানে sin থিটা যদি পজিটিভ হয় cosec থিটাও পজিটিভ। অ্যাবসলিউটলি রাইট। তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র কে পজিটিভ? sin থিটা এবং cosec থিটা। cosec থিটা আমাদের না বললেও চলবে, আমরা জানি যে cosec থিটা ইজ বেসিক্যালি 1/sin থিটা। ভেরি গুড। তৃতীয় চতুর্ভাগে আসো তো ভাইয়া। এইবার ইউ গেট দ্য আইডিয়া। এবার কি ইউ গেট দ্য আইডিয়া। এবার আর আমরা বোকামি করবো না, হ্যাঁ? এবার আমাদের আর সবকিছু কি বের করা দরকার নেই, আলাদা করে আমরা একটু চিন্তা ভাবনা করলেই পারবো। দেখো এবার আমাদের ভূমিটা কি নেগেটিভ, লম্বটাও কি নেগেটিভ, নিচের দিকে গেছে, বাঁ দিকে আসছে নেগেটিভ, নিচের দিকে গেছে নেগেটিভ। অতিভুজটা কি পজিটিভ, অতিভুজ অলওয়েজ পজিটিভ। আর ভেরি গুড, অতিভুজটা কি অলওয়েজ পজিটিভ। তার মানে দিস ইজ নেগেটিভ, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, রাইট? আসো এইবার চিন্তা ভাবনা করি আমরা। আসো যে এইখানে কে পজিটিভ থাকবে এইটা চিন্তা করি আমরা, ঠিক আছে? কি চিন্তা করব? এইখানে কে পজিটিভ থাকবে। আসো তাহলে এইখানে কে পজিটিভ চিন্তা করো। sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব নেগেটিভ, অতিভুজ পজিটিভ, তার মানে এটা নেগেটিভ হবে। cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি কত নেগেটিভ, অতিভুজ পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ ইজ নেগেটিভ। tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব নেগেটিভ, ভূমিও নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে পজিটিভ। ভেরি গুড। তাহলে আসো কি বললাম, sin থিটা লম্ব বাই অতিভুজ, নেগেটিভ বাই পজিটিভ, অ্যানসার আসবে নেগেটিভ। cos থিটা নেগেটিভ বাই পজিটিভ, অ্যানসার আসবে নেগেটিভ। tan থিটা এভাবেও চিন্তা করতে পারো, tan থিটা ইজ বেসিক্যালি sin থিটা বাই cos থিটা, sin theta is negative, cos theta is also negative, so negative by negative is positive. তার মানে এই চতুর্ভাগে কে পজিটিভ ভাইয়া? ভেরি গুড, tan theta এবং cot theta, রাইট? tan theta এবং cot theta দুজনেই পজিটিভ। ভেরি গুড। তার মানে প্রথম চতুর্ভাগে ভাইয়া, প্রথম চতুর্ভাগে ভাইয়া সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে
শুধু সাইন থিটা পজিটিভ, ঠিক আছে। তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান থিটা পজিটিভ, রাইট, মার্ক করে রাখলাম। হোয়াট অ্যাবাউট চতুর্থ চতুর্ভাগ? এবার আমরা এমনি বুঝতে পারবো কেন এখানে সাইন হচ্ছে, এখানে ট্যান হচ্ছে, তাহলে এখানে কজ হবে। আসো দেখি, প্রমাণ করি, দেখি। চতুর্ভুজ সরি ত্রিভুজ বানানোই আছে, আসো। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? এইটা লম্ব, রাইট। এটা যদি লম্ব হয় তাহলে এটা কি অলরেডি নেগেটিভে আছে, তাহলে নেগেটিভ বাই পজিটিভ, অ্যানসার কি নেগেটিভ। cos থিটা, cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি কি পজিটিভ, অতিভুজ কি অলওয়েজ পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ, অ্যানসার কত পজিটিভ। tan থিটা, tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব কত নেগেটিভ, ভূমি কত পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ, ইট উইল অলসো বি নেগেটিভ। তার মানে চতুর্থ চতুর্ভাগে sin থিটা ইজ চতুর্থ চতুর্ভাগে cos থিটা ইজ দ্য অনলি পজিটিভ থিং। ডান, ডান। চতুর্থ চতুর্ভাগে cos থিটা ইজ দ্য অনলি পজিটিভ থিং। উই আর ডান উইথ আওয়ার বেসিক্স। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে বলো, মুখে বলো, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ, তাহলে বাকিরা সবাই নেগেটিভ, রাইট। এইবার আমরা কোশ্চেনে আসি, ভাইয়া হোয়াট ইজ সাইন মাইনাস থিটা? আমি একটা স্লাইড অ্যাড করি। এতক্ষণ পর্যন্ত শিখলাম, আসলে আমরা একটু সামারি করে লিখি। এখানে এই আমাদের চারটা চতুর্ভাগ, এখানে সবাই পজিটিভ, এখানে সাইন এন্ড কোসেক পজিটিভ, এখানে ট্যান এন্ড কট পজিটিভ, এখানে কজ এন্ড সেক পজিটিভ। দিস আর দ্য পজিটিভস, অনলি পজিটিভস গুলো মনে রাখবো, বাকি সব অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। রিয়েল লাইফে এরকম, তোমার লাইফে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটতেছে, ঠিক আছে। তোমার লাইফে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটতেছে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছো ফজরের নামাজ মিস হয়ে গেছে, ইটস এ নেগেটিভ থিং। বাট তুমি তারপরে কাজা নামাজটা পড়ে ফেললা, দ্যাটস এ পজিটিভ থিং। তুমি ফজরের নামাজ পড়ার পর একটু কোরআন শরীফ পড়লা 5 মিনিট, পজিটিভ থিং। সকালে নাস্তা খাইতে গিয়ে দেখলা যে কফি শেষ, কফি পটে কফি শেষ, দ্যাটস এ নেগেটিভ থিং। দেন তুমি গাড়িতে উঠলা, দেখলা রাস্তায় প্রচুর জ্যাম, দ্যাটস এ নেগেটিভ থিং। দেন তুমি কলেজে, ইউনিভার্সিটি, স্কুলে যে যাচ্ছ, কলেজ যাচ্ছ প্রবাবলি, কলেজে গিয়ে দেখলা যে আজকে ফার্স্ট ক্লাস ক্যান্সেল, স্যার আসে নাই, দ্যাটস এ পজিটিভ থিং। সো এখন তুমি কি মনে রাখবা? মনে রাখবা তুমি কাজে নামাজ পড়ছিলা, নামাজ পড়ছো, দ্যাটস ইম্পর্টেন্ট। তুমি মনে রাখবা যে কোরআন শরীফ পড়ছি 5 মিনিট, দ্যাটস ইম্পর্টেন্ট। তুমি মনে রাখবা যে আইসা দেখছি যে ক্লাস ক্যান্সেল, দ্যাটস আ পজিটিভ থিং। শুধু পজিটিভ গুলো মনে রাখছি, আমি নেগেটিভ গুলো ভুলে গেছি। জাস্ট লাইক ইন ট্রিগোনোমেট্রি, অল সাইন এন্ড কজ, সাইন এন্ড কোসেক, ট্যান এন্ড কট এন্ড কজ এন্ড সেক আর পজিটিভ। এটাকে মনে রাখার একটা সূত্র শিখছিলাম আমরা ছোটবেলায়, তোমাদেরকেও শিখাই। এটা হচ্ছে এরকম, অল, তোমরা মনে জানো, স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, ঠিক আছে। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অল মানে অল, সবাই পজিটিভ। স্টুডেন্টস মানে সাইন, এস ফর স্টুডেন্টস, এস ফর সাইন। টেক মানে টেন, টি ফর টেক, টি ফর টেন। কেমিস্ট্রি মানে কজ, সি ফর কজ, সি ফর কেমিস্ট্রি। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, ঠিক আছে। এই এমনিতে কেমিস্ট্রি আমার খুব একটা পছন্দের জিনিস না, ঠিক আছে। এবং কেমিস্ট্রি তেমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টও না, হ্যাঁ। মানে এটা বললে আবার হচ্ছে অনেকে রেগে যাবে, সিয়াম ভাই, আশিক ভাই রেগে যাবে। বাট কেমিস্ট্রি আসলে অত ইম্পর্টেন্ট সাবজেক্ট না। ম্যাথ ইজ দ্য বেসিক, ম্যাথ ইজ দ্য বেস্ট। ম্যাথ ছাড়া কেমিস্ট্রি অচল রে ভাই। কেমিস্ট্রির যে ফর্মুলাগুলো আছে, বলো তো ম্যাথ ছাড়া করে দেখাইতে, অঙ্ক করে দেখাইতে, কতটুকু তামা জমাকৃত হবে, ঠিক আছে, কয়টা অ্যাটম আছে, এই সেই, বলবো তো ম্যাথ ছাড়া করে দেখাইতে পারবে? পারবে না। বাট আমরা কেমিস্ট্রি ছাড়া আমরা স্বয়ংসম্পূর্ণ। শুধু আমরা এক জায়গাতে একটু কেমিস্ট্রি হেল্প নিচ্ছি, সেটা হচ্ছে এটা, তাও ছন্দ মুখস্থ করার জন্য, ঠিক আছে, ছন্দ মুখস্থ করার জন্য এটা। ওকে, তাহলে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা মনে রাখার জন্য। ওকে, না এখন আসো আমরা ওই প্রশ্নের উত্তর দিই। ভাইয়া সাইন মাইনাস থিটা মানে কি? সাইন মাইনাস থিটা আগে কোন চতুর্ভাগে পড়তেছে এটা বলো আমাকে। দিস ওয়াজ প্লাস থিটা এন্ড দিস ইজ মাইনাস থিটা, দিস ইজ
মাইনাস থিটা। যদি এটা মাইনাস থিটা হয় তার মানে কি চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো চতুর্থ চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? মুখে বলো। রাইট, চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, তার মানে মাইনাস সাইন থিটা। এবার আসো cos মাইনাস থিটা। cos মাইনাস থিটা কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ নাকি নেগেটিভ? বলো চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ নাকি নেগেটিভ? ভেরি গুড, পজিটিভ, তার মানে প্লাস cos থিটা। tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে tan পজিটিভ নাকি নেগেটিভ? বলো। ভেরি গুড, নেগেটিভ, মাইনাস tan থিটা। cot মাইনাস থিটা কি হবে? চতুর্থ চতুর্ভাগে cot নেগেটিভ, মাইনাস cot থিটা। হোয়াট অ্যাবাউট sec মাইনাস থিটা? চতুর্থ চতুর্ভাগে sec পজিটিভ, ভেরি গুড, তার মানে sec থিটাই থাকবে, জাস্ট প্লাস sec থিটা বলতে পারো। লাস্ট cosec মাইনাস থিটা কি হবে? চতুর্থ চতুর্ভাগে cosec is negative, so minus cosec theta. Now these are the basics. These are the basics. এবং তোমরা এগুলোকে মুখস্থ করবে না, এগুলোকে মনে রাখবা, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নেই, মনে রাখবা। এখন দেখো তোমাকে আমি বেসিক বুঝাইছি, কেন নেগেটিভ হয় এটা আমি বলে দিছি। নাও ইফ ইউ ফরগেট, তুমি যদি ভুলে যাও পরীক্ষার হলে যে cos মাইনাস থিটা কি মাইনাস cos থিটা ছিল নাকি প্লাস cos থিটা ছিল, কনফিউশন, প্রবলেম, নাও ইউ ক্যান ফাইন্ড আউট। তুমি একটা চতুর্ভাগ আঁকো, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, তোমার মাথার মধ্যে ঢুকাই দিছি আমি। নাও অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, তুমি বের করো চতুর্থ চতুর্ভাগে কেমিস্ট্রি কি cos sec, তার মানে এরা ছাড়া সবাই নেগেটিভ, এই দুজন পজিটিভ। টু ফাইন্ড আউট, দ্যাটস দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে? এটা যদি বায়োলজি হইতো দেন there is nothing, আল্লাহর সৃষ্টি ভাই, নেচারের সৃষ্টি, সৃষ্টিকর্তার সৃষ্টি, we cannot do anything, we cannot, sometimes আমরা ডেরাইভ করতে পারি, but everything cannot be proved, everything cannot be proven, but this is math, this is the beauty of mathematics. তুমি মুখস্থ করতে পারো, মনেও রাখতে পারো। মুখস্থ করলে there is a risk, because human brain is very very weak এবং ধোঁকাবাজ, ঠিক আছে? memory can be manipulated, but logic can never be manipulated. This is my quote, লেখা রাখি। Memory can be manipulated, but logic can never be done so. আকিব আহমেদ প্রত্যয়, কত তারিখ আজকে? 23 নভেম্বর 2024। ডান, লিখে রাখলাম, মনে থাকবে। এন্ড আচ্ছা, আমি আমার নাম পরিচয় দিয়ে শুরু করে নিই। আমার নাম আকিব আহমেদ প্রত্যয়, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। যারা যারা আমাকে চিনো, দিস ভেরি গুড, যারা যারা চিনো না, চিনে নাও, বিকজ আই হ্যাভ দিস ভেরি ইম্পর্টেন্ট কোড, এবং এটা মাত্রই বলছি, মাত্রই মনে করছে আমার। ওকে ডান, চলো সামনে আগে। এবার ভাই বেসিক বুঝে ফেলছি, এবার খেলা হবে। ও এগুলো কি, আই ওয়াজ ডুইং আ বিট অফ রাফ ওয়ার্ক, সো সেগুলো এখানে রয়ে গেছে। অঙ্ক করি এবার, এনাফ থিওরি, বেসিক এনাফ হয়েছে। আসো প্রশ্ন, সাইন থিটা যদি 5/13 হয় তাহলে tan থিটার ভ্যালু কত? ভেরি সিম্পল ভাই, ইটস এ ভেরি সিম্পল থিং। বাট আমরা একটা টেকনিক শিখবো আজকে, যে টেকনিকটা আমরা আজীবন ইউজ করব ইন ডিফারেন্ট ওয়েজ, ইন ডিফারেন্ট প্লেসেস। দিস টেকনিক ইজ নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল মেথড। কি মেথড বলো সবাই, খাতার মধ্যে লেখো। দিস মেথড ইজ নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল মেথড। হোয়াট ইজ ট্রায়াঙ্গেল মেথড? ট্রায়াঙ্গেল মেথডের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ড্র করা। ওয়াও, সো ইম্পর্টেন্ট, সাচ এ সারপ্রাইজ। যে ট্রায়াঙ্গেল মেথড ট্রায়াঙ্গেল লাগবে, তাই না? ওকে, সো ট্রায়াঙ্গেল মেথড আমরা কি করব? আমাদের কাছে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেয়া আছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা একটা ত্রিভুজের মধ্যে প্লেস করব। ওকে, জাস্ট লাইক দিস। আমরা জানি যে sin থিটা, সরি, সো আমরা জানি sin থিটা ইজ লম্ব বাই অতিভুজ, তাই না? sin থিটা কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। এন্ড এখানে দেয়া আছে লম্ব বাই অতিভুজ ইজ 5/13। কি দেয়া আছে? 5/13।
13। তার মানে আমরা মনে মনে চিন্তা করে নিতে পারি যে লম্বর ভ্যালু 5 আর অতিভুজের ভ্যালু 13। লম্বর ভ্যালু 5, অতিভুজের ভ্যালু 13। নাও তুমি কোশ্চেন করতে পারো, ভাইয়া হাউ ডু ইউ নো? এটা তো ডিফারেন্ট কিছু হইতে পারে, যেমন যদি আমার লম্বর ভ্যালু হয় 10 আর আমার অতিভুজের ভ্যালু হয় 26 and you make a ratio, you still get this. How do you know? How do you know যে এটা 5 আর 13ই হবে? It can be anything, right? Very good, fair point. But here is the thing, আমরা এই বাহুগুলোর মান নিয়ে চিন্তিত না। We are not interested about the value. আমরা চিন্তিত হচ্ছে আরো একটা রেশিও নিয়ে, বিকজ আমাদের কোশ্চেন করে নাই যে sin θ = 5/13 হলে ত্রিভুজের বাহুগুলোর মান নির্ণয় করো। এই জিনিস আমরা শিখবো একদম লাস্টে গিয়ে, ত্রিকোণমিতি 7.7 এর লাস্ট মোমেন্টে গিয়ে আমরা শিখবো যে একটা দুটো ত্রিকোণমিতিক অনুপাত বা হাবিজাবি অন্য কিছু দেয়া থাকলে কিভাবে বাহুগুলোর ভ্যালু বের করা যায়। একদম লাস্টে গিয়ে দেখবো ভাই, ঠিক আছে? রাইট নাও উই আর নট কনসার্নড অ্যাবাউট দিস যে কোনটার ভ্যালু কত এটসেট্রা এটসেট্রা। উই আর কনসার্নড অ্যাবাউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan θ। সো আমার দরকার নাই যে ইফ দিস ইজ রিয়েলি 5 এর ভ্যালু কি 5 নাকি 10 নাকি অন্য কিছু। আই ডোন্ট কেয়ার যে এর ভ্যালু কত, ঠিক আছে? I am just taking a ratio because I am trying to find another ratio. Fine, let's go. তাহলে 5, 13, then what is this? Root over 13 square minus 5 square is equal to 12. এটা কিভাবে আসবে যদি না বুঝো তাহলে you should go back to class 9. পিথাগোরাস থিওরেম, পিথাগোরাস চাচ্চু আমাদেরকে বলে গেছে যে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার is equal to অতিভুজ স্কয়ার। ওকে, নাও তাহলে কোনো সমস্যা আছে? নাই। লম্ব এটা, অতিভুজ এটা, ভূমি এটা, সমস্যা আছে? That's where you guys are lagging right now, but I am here to help you. আমি তোমাদেরকে হেল্প করতেছি। দেখো সমস্যাটা কোথায়? তুমি তো বলো না যে ভাইয়া if this is the theta or this is the theta, এটা থিটা নাকি এটা থিটা জিজ্ঞেস করছো আমাকে, বলছো? যদি বলে থাকো তাহলে ভেরি গুড, মনে মনে যদি বলে থাকো বা শব্দ করে বলে থাকো আমি শুনতে পারিনি, বাট আই এম শিওর 90% of the students or maybe more বলেই নাই which one is theta. সো অলওয়েজ মনে রাখবা থিটাটা একটু মার্ক করে রাখাটা বেটার, ঠিক আছে? বিকজ সামনে আরো ঝামেলাযুক্ত জিনিস আসতেছে, টেনশন করো না, থিটাটা মার্ক করে রাখা বেটার। ওকে নাইস, তাহলে উই ক্যান ফাইন্ড দ্য tan θ। tan θ এর ফর্মুলা কি ভাইয়া? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত ভাইয়া? 5, দিস ইজ দ্য লম্ব। ভূমি কত ভাইয়া? 12। লম্ব বাই ভূমি, দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। tan θ এর ভ্যালু কত? 5/12। ভেরি গুড, ডান। হ্যাপি? খুশি? পারছি ম্যাথ? পারছি? হইছে? কোনো সমস্যা আছে? আছে। কোথায় সমস্যা আছে ভাইয়া? সমস্যাটা হচ্ছে যে এতক্ষণ ধরে তোমাকে আমি চতুর্ভাগ পড়াইলাম কেন? ইফ এই জিনিস ট্রায়াঙ্গেল মেথড শিখাইতে 2 মিনিট লাগছে, আমার 1 মিনিট লাগছে, এন্ড you know যে sin θ লম্ব বাই অতিভুজ and you know the tan θ is লম্ব বাই ভূমি, then why did I spend the previous like maybe 15 minutes or so for this চতুর্ভাগ থিং? চতুর্ভাগ কেন পড়ালাম এতক্ষণ ধরে? বিকজ তোমরা ভুল করছো, আমি ভুল করছি ইচ্ছা করে। কোথায় ভুল করছি? আমরা অ্যাজিউম করে নিছি যে এভরিথিং ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা অ্যাজিউম করে নিছি যে ভাই এই প্রথম চতুর্ভাগে খেলা হচ্ছে। But how do you know? Do you know? Are you sure যে প্রথম চতুর্ভাগে খেলা হচ্ছে? Maybe, may not be. This is the problem. আমাদের এখন আজ পর্যন্ত এর আগে যত পড়াশোনা ছিল সেখানে আমরা সবকিছু প্রথম চতুর্ভাগে অ্যাজিউম করতাম, ফাইন। বাট এখন তো বড় হইছো, নাও ক্যান বি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর ফোর্থ, তাই না? যে কোনো চতুর্ভাগে হইতে পারে না। কেন যে কোনো চতুর্ভাগে হবে? এতক্ষণ আমি কি বললাম তোমাকে? We know যে sin can be positive in first or second চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, সবাই পজিটিভ। সেকেন্ড চতুর্ভাগে সাইন পজিটিভ, বাকিরা নেগেটিভ। তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কি সাইন পজিটিভ হতে পারে? নো। তার মানে যেহেতু সাইনের ভ্যালু এখানে পজিটিভ দেয়া আছে, তার মানে উই নো দ্যাট দিস ইজ আইদার ফার্স্ট চতুর্ভাগ অর সেকেন্ড চতুর্ভাগ। সিম্পল। সবগুলো চতুর্ভাগ কেন হবে ভাই? ফার্স্ট অর সেকেন্ড চতুর্ভাগ হবে। ডান? এবার বুঝতে পারছি? ভেরি গুড। তার মানে কি যদি প্রথম চতুর্ভাগে হয় দেন দিস ইজ দ্য আনসার, ফাইন। বাট যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ভূমির মানটা কি? নেগেটিভ। এই যে ইফ দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ফর এক্সাম্পল, আমাদের ভূমির মানটা কি? নেগেটিভ, লম্বর মানটা পজিটিভ। তার মানে দিস ইজ ওয়ান অফ দ্য আনসার্স, এন্ড
লম্ব বাই ভূমি, লম্বর ভ্যালু 5, ভূমির ভ্যালু -12, so the answer is -5/12. This is another answer. This is another answer. দুটো आंसर, একটা হচ্ছে 5/12, একটা হচ্ছে -5/12, একসাথে লিখলে এভাবে লিখবো স্টাইল করে +-5/12. This is the answer. Clear ভাইয়া? Why? Because sin theta is positive in both first and second চতুর্ভাগ. tan theta কি second চতুর্ভাগে পজিটিভ? No. That's answer. Done. So এই ম্যাথটা খুব সোজা, ঠিক আছে? এই ম্যাথটা পানি বাট এই ম্যাথটা থেকে আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিসের একটু রিভিশন করলাম, রিভাইজ করলাম, একটু মাথার মধ্যে নাড়া দিলাম। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে ভাইয়া আমরা ট্রায়াঙ্গেল মেথড দিয়ে যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারি। এন্ড সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ যে আমাদের অলওয়েজ এখন থেকে চতুর্ভাগগুলো কনসিডার করা লাগবে। চতুর্ভাগ কনসিডার না করলে উই উইল বি ইন ট্রাবল। আমাদের এখন থেকে চতুর্ভাগ কনসিডার করা লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ক্লিয়ার ভাইয়া? ডান? বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? আশা করি নেই। মুভিং ফরওয়ার্ড, দেখো সেম ম্যাথ বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। বলা হয়েছে sin θ ইজ ইকুয়াল টু -5/13, মাইনাস অ্যাড করা হয়েছে এবং পাই থিটা এবং 3π/2 এর মধ্যে আছে। তাহলে cos θ এর ভ্যালু কত? ঠিক আছে, নাও তোমরা রেডিয়ানের হালকা পাতলা ধারণা আশা করি রাখো। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সো দিস ইজ পাই, এন্ড 3π/2 হচ্ছে এটা which is 270 ডিগ্রি। তো আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের এই ত্রিভুজটা এই পার্টটুকুর মধ্যে আছে, পাই থেকে 3π/2 এর মধ্যে। তার মানে এটা কত নাম্বার চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে। এবং তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো। নেগেটিভ। ভেরি গুড। যেহেতু নেগেটিভ আমরা জানি এবং এখানেও ভ্যালু দেয়া আছে কি নেগেটিভ, তার মানে ইট মেক্স সেন্স, রাইট? আমাদেরকে বলছে cos θ এর ভ্যালু বের করতে। উই উইল ডু দ্য সেম থিং। We will draw a triangle and write sin θ যেহেতু, তাহলে লম্ব বাই অতিভুজ, this is our theta and this is 12, this is our ভূমি। then cos θ এর ভ্যালু হবে হচ্ছে, cos θ এর ভ্যালু কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি ভ্যালু কত? 12, অতিভুজের ভ্যালু কত? 13। দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট। রিমেম্বার, তৃতীয় চতুর্ভাগে আমাদের cos এর ভ্যালু কি আসবে? নেগেটিভ আসবে। কি আসবে? নেগেটিভ আসবে। কিভাবে নেগেটিভ আসবে? আমি যদি এখানে ত্রিভুজ আঁকতাম, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কিন্তু কি নেগেটিভ, অতিভুজটা পজিটিভ। এতক্ষণ ধরে দেখলে বুঝলাম। সো দিস ইজ -12/13। ক্লিয়ার? না, আশা করি বুঝতে পারতেছো। ওকে, ইউ গাইজ আর গেটিং দ্য আইডিয়া। যদি বলতাম tan θ বের করো, tan θ বের করলে অ্যানসার কত আসতো? লম্ব বাই, সরি হ্যাঁ হচ্ছিল তো, লম্ব বাই ভূমি 5/12। নেগেটিভ দিব? নো। ওয়াই? বিকজ দিস ইজ দ্য থার্ড কোয়াড্রেন্ট, এবং থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot পজিটিভ, তার মানে কি পজিটিভই থাকবে। দিস ইজ আওয়ার অ্যানসার। দিস ইজ আওয়ার অ্যানসার। ভেরি গুড। বুঝতে পারতেছি? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আশা করি হচ্ছে না। ক্লিয়ার ভাইয়া? ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টস। এই বেসিক ফাউন্ডেশন না থাকলে না বিল্ডিং লম্বা করা যায় না। বুঝতে পারছো? তোমার আমরা কি করি জানো? ত্রিকোণমিতিতে না আগেই কতগুলো ফর্মুলা মুখস্থ করি। আর ভাই ফর্মুলা তো মুখস্থ করবাই, ফর্মুলা তো মুখস্থ করতেই হবে, এবং আমি তোমাকে বলবো যে ফর্মুলা এগুলো মুখস্থ করো। বাট বিফোর দ্যাট ইউ নিড আ বেসিক ফাউন্ডেশন। উইদাউট ফাউন্ডেশন ইউ আর গোনা বি ডেড। বুঝতে পারছো? ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং বানালে ঝড়ে বিল্ডিং পড়ে যাবে, আর ফাউন্ডেশন মজবুত করে বিল্ডিং বানালে ভূমিকম্প আসলেও পড়বে না। বুঝা গেছে? এন্ড আরেকটা কথা খুবই প্রচলিত আছে, ভাইয়া ট্রিগোনোমেট্রি মানেই তো মুখস্থ, ট্রিগোনোমেট্রি মানেই তো মুখস্থ। হ্যাঁ, আমি স্বীকার করি ট্রিগোনোমেট্রিতে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়, যে হ্যাঁ এইটার পরে এই স্টেপ করতে হবে। দেন ইউ মাই আস্ক যে ভাইয়া এলএন এর পরে এলএন কেন করলেন? আপনি এত লজিক্যাল, ঠিক আছে, এত বড় কোড দিলেন একটু আগে যে মেমোরি ক্যান বি ম্যানিপুলেটেড, লজিক ক্যান নট বি, বাট ওয়াই ইজ দিস আফটার দিস? আমি স্বীকার করি হ্যাঁ, বিকজ তোমাকে যখন বলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে, তুমি যদি ওই পদ্ধতি না ফলো করো তাহলে তুমি রাইট হ্যান্ড সাইডে পৌঁছতে পারবে না। আনফরচুনেটলি তোমাকে এটা মুখস্থ করতে হচ্ছে, বাট দ্যাট ডাজ নট মিন যে ত্রিকোণমিতি মানেই মুখস্থ। তুমি এই জিনিসগুলা তুমি যদি জাস্ট না বুঝে মুখস্থ করো, যে প্রথমটায় সবগুলা পজিটিভ, দ্বিতীয়টায় সাইন পজিটিভ, তৃতীয়টায় ট্যান পজিটিভ, চতুর্থটায় কস পজিটিভ, না বুঝে যদি মুখস্থ করো, তুমি কোথাও না কোথাও দুনিয়াতে কোথাও না কোথাও গিয়ে আটকাবা। আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে ইউ উইল গেট স্টাক। সো আই এম বিল্ডিং দ্য ফাউন্ডেশন ফর ইউ। প্রথম ক্লাস লম্বা হচ্ছে আই নো, বাট পরে দেখবা 7.3 করাবো 20 মিনিটে, 3 না 4 মনে হয়, 4 বা 7, হ্যাঁ 7.4 করাবো 20 মিনিটে, ঠিক আছে। 7.56 করাবো হাইয়েস্ট 40 মিনিটে, হাইয়েস্ট। বাট 7.1 আমি টাইম দিচ্ছি, বিকজ আই এম বিল্ডিং দ্য ফাউন্ডেশন ফর ইউ গাইস। ওকে,
স্টে টিউনড। মুভিং ফরওয়ার্ড, নেক্সট ম্যান, আবারও একই জিনিস, sin থিটা 5/13, বাট এবার বলে দিচ্ছে দেখো π/2 থেকে π এর মধ্যে, তার মানে কি অবশ্যই এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এখানে কি সাইন পজিটিভ, ফাইন, 5/13, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? অনেক কিছু জানতে চাইছি এবার, তাই না? আস্তে আস্তে বের করি আমরা। ফার্স্ট থিং, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan থিটা? আমরা অলরেডি জানি সেকেন্ড কোয়াড্রেন্টে tan থিটা ইজ নেগেটিভ। তো এখানে অ্যাকচুয়ালি যখন পরীক্ষা আসবে তখন তুমি একটা ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করবা, ট্রায়াঙ্গেল মেথড ইউজ করবা, এবং দিস ইজ আওয়ার থিটা ফর এক্সাম্পল, দেন sin থিটা ইজ লম্ব বাই অতিভুজ, দেন দিস ইজ 12। সো tan থিটার ভ্যালু কি আসবে? লম্ব বাই ভূমি, এবং যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে তাই ডোন্ট ফরগেট টু পুট এ মাইনাস সাইন, নেগেটিভ সাইন থাকবে। tan থিটা ইজ -5/12, একটা ভ্যালু পাইলাম। আচ্ছা, আর কিসের ভ্যালু বের করতে হবে? sec মাইনাস থিটার ভ্যালু বের করতে হবে। ভেরি গুড, sec মাইনাস থিটা ইজ বেসিক্যালি কি বলতো? sec থিটা। কোথায় শিখলাম ভাইয়া? আগে শিখে আসছি, তাই না? অনেক ডিটেইলসে শিখছি। cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। তাহলে sec মাইনাস থিটা ইজ sec থিটা, sec থিটা ইজ 1/cos থিটা। হোয়াট অ্যাবাউট cos থিটা? এখান থেকে cos থিটার ভ্যালু কত আসবে ভাইয়া? ভূমি বাই অতিভুজ, 12/13, তাহলে 1/12/13, তার মানে কি 13/12। বাট হয় নাই, কেন হয় নাই? কারণ দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তার মানে কি sec ও নেগেটিভ, সো ইটস -13/12। দ্বিতীয় চতুর্ভাগ sec নেগেটিভ -13/12, তাহলে sec মাইনাস থিটার ভ্যালু পাইলাম। এরপরে কার ভ্যালু বের করা লাগবে? cot থিটার ভ্যালু বের করা লাগবে। cot থিটার ভ্যালু তো বের করবই না আমরা, বিকজ cot থিটা ইজ 1/tan থিটা and tan theta is -5/12, so cot theta will be -12/5, -12/5। তিনটা ভ্যালু পাইছি। আর কার ভ্যালু লাগবে? cosec মাইনাস থিটার ভ্যালু লাগবে। আচ্ছা, cosec মাইনাস থিটা ইজ বেসিক্যালি মাইনাস cosec থিটা। কেন cosec মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা? কেন আমরা দেখে আসছি, কারণ চতুর্থ চতুর্ভাগে যখন যায় মাইনাস থিটা হয়ে, চতুর্থ চতুর্ভাগে sin is negative, so cosec is also negative, তার মানে cosec মাইনাস থিটা is equal to minus cosec থিটা। ভেরি গুড। মাইনাস cosec থিটা মানে হচ্ছে -1/sin থিটা, and what is the value of sin থিটা? 5/13। then what is the value of -1/sin থিটা? -13/5। সো আমরা সবগুলা ভ্যালু পেয়ে গেছি। ডান। নাও let's find out these value. কি চাইছে? tan theta plus sec minus theta divided by cot theta plus cosec minus theta is equal to tan theta এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -5/12, sec minus theta এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -13/12, cot theta ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -12/5, এবং cosec minus theta ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -13/5। অলরাইট, সো উপরে আসবে -5 -13/12, এবং নিচে আসবে -12 -13/5। ডু দ্য ক্যালকুলেশনস। এখানে তোমরা আশা করি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কাটাকাটি করেও করতে পারো, টোটালি আপ টু ইউ। এবং এখানের ফাইনাল ভ্যালু আসবে 3/10। 3/10। This is our answer. This is our answer. Done. Okay. Okay. আশা করি বুঝতে পেরেছো। Done. Very important math. All right? Very, very important math. ঠিক আছে, মুভিং ফরওয়ার্ড, সামনে আগাই। বুঝতে পারছি আমরা হালকা হালকা হয়তো। এইবার আমরা একটু যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের সমান্তর ধারা নির্ণয়। ডু ইউ রিমেম্বার সমান্তর ধারা? তোমাদের 9-10 একটা টপিক ছিল যে সিরিজ, ঠিক আছে, লাইক দিস 1 + 3 + 5 + 7 ... এগুলা তোমরা n তম টার্ম বের করতা, তারপর হচ্ছে তোমরা n তম টার্ম পর্যন্ত যোগফল বের করতা, ঠিক আছে। দিস আর কল্ড সমান্তর ধারা। ওকে, সো আমাদের ত্রিকোণমিতিতে সমান্তর ধারার কাজ কি? কাজ আছে, অবশ্যই কাজ আছে, বাট সমান্তর ধারার কনসেপ্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু ছোট জিনিস শিখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আরেকটা কি বেসিক ফাউন্ডেশন। বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে
যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, দিস ইজ দ্য 90 ডিগ্রি, এবং যদি এইটা আমাদের থিটা হয়, ঠিক আছে, এবং আমাদের যদি এইটা আলফা হয়, ঠিক আছে, আমরা একটা নাম দিলাম এখানে আলফা, এন্ড ইফ দিস ইজ ট্রায়াঙ্গেল ABC, তাহলে বলো তো ভাইয়া হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন আলফা, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস আলফা? বের করো, ডু ইট, করো রাইট নাও, এখনই, পরে করবো, পরে দেখবো, জীবনে দেখবা না, করো রাইট নাও, বের করো। জাস্ট টেল মি দ্য নেমস, যে কোনটা বাই কোনটা হবে, ঠিক আছে? Okay, you may pause it if you need more time, but I don't think that you need so much time. So sin theta হচ্ছে this is the theta, so লম্ব বাই অতিভুজ, so it's AB by AC. What is cos theta? It's BC by AC. What about sin alpha? Sin alpha লম্ব বাই অতিভুজ, লম্ব চেঞ্জ হয়ে গেছে এখন, it will be BC by AC. And what about cos alpha? It's AB by AC. কেন বের করলাম? If you see, there is a pattern. প্যাটার্নটা হচ্ছে cos theta ভ্যালু আর sin alpha ভ্যালু সেম, cos theta ভ্যালু আর sin alpha ভ্যালু সেম, so লিখে রাখি cos theta is basically sin alpha. Fine. Another one, sin theta ভ্যালু আর cos alpha ভ্যালু সেম, sin theta and cos alpha are same. Sin theta value and cos alpha value are same. Now let me ask you a question. What is alpha? Alpha value কত? তাহলে স্যার জানি না, because I don't know. আপনি কোন ত্রিভুজ আঁকছেন, how do I know? But এইটুক তো জানো যে theta plus alpha plus 90 is equal to 180 degree. Yes, of course. Why not? বাচ্চা হাউসে লেখা হবে। Then theta plus alpha is 90 degree. Yes, of course. But simple. 180 minus 90 is 90. Then we can also say যে কি বলবো, theta is basically 90 minus alpha, or alpha is basically 90 minus theta. Do you know this? That alpha is equal to 90 minus theta. Yes, of course জানি আমরা alpha is equal to 90 minus theta. Then আমরা কি বলতে পারি যে this is basically sin 90 minus theta and this is basically cos 90 minus theta. And সবসময় মনে রাখবা, মানুষের প্রয়োজনে তুমি যতক্ষণ আসতেছো ততক্ষণ তোমার মূল্য আছে। তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার কি বলা যায় রিলেটিভ, তোমার পরিচিত জন, তোমার এলাকার বড় ভাই, এলাকার ছোট ভাই, অমুক তমুক, হুএভার ইট ইজ, খুবই তিতা সত্য, যতক্ষণ পর্যন্ত তুমি তার কোনো না কোনো প্রয়োজন আসতেছো, সেটা হতে পারে টাকা পয়সার প্রয়োজন, সেটা হতে পারে হেল্পের প্রয়োজন, সেটা হতে পারে মানসিক শান্তির প্রয়োজন, সেটা হতে পারে খেলাধুলার পার্টনার, হোয়াট এভার ইট ইজ, তুমি যতক্ষণ পর্যন্ত আরেকজনের প্রয়োজন আসতেছো ততক্ষণ পর্যন্তই তোমার মূল্য আছে। যখন তোমার প্রয়োজন শেষ, ইউ আর নো মোর নিডেড, তোমার আর কোনো মূল্য নাই। জাস্ট লাইক আলফা, আমরা আলফাকে আনছিলাম একটা বিশেষ জিনিস প্রমাণ করার জন্য, এন্ড হুইচ ইজ বেসিক্যালি cos theta, which is basically cos theta is equal to sin 90 minus theta and sin theta is equal to cos 90 minus theta. So আলফার প্রয়োজনীয়তা শেষ, আমরা আলফাকে ভুলে যাব। There you go. এই জিনিসটা দেখা যাচ্ছে আমি, ঠিক আছে? নাও আলফা কি ছিল না ছিল আই ডোন্ট কেয়ার, দিস ইজ দ্য বেসিক থিং, যে cos থিটার যে ভ্যালু sin কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতাম আমরা ইংলিশে, বাংলা কি বলে যায় ভুলে গেছি। cos থিটা যত, ওই থিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের sin ভ্যালু সেম, তার মানে cos 30 is equal to sin 60, cos 60 is equal to sin 30, cos 25 is equal to sin 65, okay? Sin 15 equal to cos 75, sin 89 is equal to cos 1. Try this using calculator, will be because we have just proved it, and the proof is this. মনে রাখবে এটা। সো 90 মাইনাস থিটা করলে চেঞ্জ হয়ে যায়। সো যেখানে আমাদের প্রয়োজন পড়বে আমরা এটা থেকে এটা লিখবো, যেখানে আমাদের প্রয়োজন পড়বে আমরা এটা থেকে এটা লিখবো, ডাজন্ট ম্যাটার, যখন যেটা প্রয়োজন আমরা সেটাই তখন ইউজ করব। ওকে, অ্যাজ পার আওয়ার নিডস।
দিস ইজ দ্য বেসিক থিং। এবং আমাদের যখন আমরা ত্রিকোণমিতিক কোণের সমান্তর ধারা সলভ করব, দেন উই উইল নিড দিস। দ্যাটস ওয়াই আগে থেকে দেখাই দিলাম। ওকে, আসো সবসময় মনে রাখবা, মানুষজন বিয়ে করার পরে একটা 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 ক্যাপশন দেয়, ঠিক আছে, তো বিয়ের ছবিতে বেশিরভাগ সময় সেটা হচ্ছে যে and we have created you in pairs কোয়াড্রাত, যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তাই না? বিয়ে করার পর দেনা মানুষ দেখা যায় যে 3-4টা প্রেম করছে, ঠিক আছে, অনেক তার এক্স হাবিজাবি, অনেক তার জীবনে স্ক্যান্ডাল কাহিনী, বাট বিয়ে করার পরে সুন্দর করে একটা পোজ দেয় যে এবং তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আবার মানুষ একাধিক বিয়ে করার পরেও, ঠিক আছে, এই পোজ দেয় এবং তখন মানে তারা বলে যে না, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মানে একাধিক জোড়াও তো হইতে পারে, ঠিক আছে, এক জোড়ায় সৃষ্টি করছে তো বলে নেই। সো দ্যাটস ওয়াই ইটস নট মানে প্রবলেমেটিক, ইটস ফেয়ার। সিমিলারলি সমান্তর ধারার ক্ষেত্রেও সেম জিনিস, প্রশ্নকর্তা সমান্তর ধারাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর রাইট পার্টনার, ইউর টার্মস। সো যখনই তোমাকে এই ধরনের ভ্যালু বের করতে বলবে যে ভাই এটার ভ্যালু কত, তখনই কি করবা, তুমি পার্টনার খোঁজা শুরু করবা যে এর পার্টনার কে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট টিপ নাম্বার 1, ফাইন্ড এ পার্টনার। আমার হাতের লেখা তো বাজে। Find a partner. 2, use a trigonometric formula. প্রথমে পার্টনার খুঁজবা, দেন ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করবা, অথবা ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় অ্যাপ্লাই করা যায় এবং পার্টনার খুঁজবা। যেমন আমরা একটা ফর্মুলা জানি ভাইয়া, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা আরেকটা ফর্মুলা জানি ভাইয়া, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা আরেকটা ফর্মুলা জানি ভাইয়া, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো these are the formulas we will need, ঠিক আছে। সো পার্টনার খোঁজার সময় মাথায় রাখবা যে পার্টনারের সাথে তোমার ভাইব ম্যাচ হতে হবে, তার মানে কোনো না কোনো ফর্মুলার সাথে যাইতে হবে, রাইট? নাও লেটস হ্যাভ আ লুক। sin স্কয়ার 10 এর সাথে আমি যদি sin স্কয়ার 80 কে জোড়া বাঁধাই, দেন কি হয় অ্যাকচুয়ালি? এটা হয় sin স্কয়ার 10 প্লাস cos স্কয়ার 90 minus 10. Why is that? Oh, sorry. I wanted to write this of. আমি অ্যাকচুয়ালি লিখতে চাইনি, ভুল লিখছি। আমি চেয়েছিলাম হচ্ছে এইটা। কেন আমি লিখলাম এটা? বিকজ একটু আগে আমি দেখে আসছি যে যেখানেই 90 মাইনাস থিটা থাকে সেখানেই সাইনকে কজ এ রূপান্তর করা যায়। দ্যাটস ওয়াই আমি এখন লিখতে পারবো sin স্কয়ার 10 প্লাস cos স্কয়ার 10, তার মানে এইটুকের ভ্যালু 1। পার্টনার খুঁজলাম, পার্টনারকে চেঞ্জ করলাম, ম্যানিপুলেট করলাম, দেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করলাম, 1। সিমিলারলি সবগুলোর পার্টনার আছে, 20 এর পার্টনার কি হবে? 70, sin স্কয়ার 20 প্লাস sin স্কয়ার 70। partners sin square 30 plus sin square 60, then sin square 40 plus sin square 50 partners. That's it. So এটার যেমন ভাবে 1 আসছে, এটার ভ্যালু 1 আসবে, এটার ভ্যালু 1 আসবে, এটার ভ্যালু 1 আসবে। কেন? কারণ 20 90 মাইনাস 20, 30 90 মাইনাস 30, 40 90 মাইনাস 40, সবগুলোই 1 আসবে। সো এগুলো আমি করলাম না, পরীক্ষা হলে করতে হবে কিন্তু তোমাদেরকে, ঠিক আছে? তোমরা ওইভাবে লিখে দিও না, ডাইরেক্ট পড়া খাওয়া ইজ ইকুয়াল টু 4। সো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 4। ডান, দিস ইজ আওয়ার সমান্তর ধারার অঙ্ক, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় ধরনের অঙ্ক আসে, ঠিক আছে? তাহলে সমান্তর ধারার প্রবলেম সলভ করার জন্য we will use these techniques. Find a partner and apply a trigonometric formula. Very very important. Okay, next, you get the idea now, do it. But এইখানে তুমি বুঝতে পারবা যে কিছু কিছু মানুষ, সালমান খান, ঠিক আছে, ইন্ডিয়ান নায়কের কথা বলতেছি, তাদের জীবনে পার্টনারের অভাব, তাদের জীবনে পার্টনার নাই, তাদেরকে নিজেদেরকেই ভ্যালুয়েবল হইতে হয়,
ফ্রুটফুল হইতে হয়, নিজেদেরকে একটা ভ্যালু ক্যারি করতে হয়, জাস্ট লাইক দিস ম্যান। ওয়াই? আসো বুঝাচ্ছি। কি বলছিলাম ভাই? পার্টনার খুঁজো। ভেরি সিম্পল। 1575 পার্টনার পাওয়া গেছি। 15 75 এদের অ্যানসার কত হবে? 1 হয়, আমরা জানি অলরেডি, তাই না? Why? Because cos square 15 plus sin square কি লিখবো? 90 minus 15, right? Very good. We can convert. Okay, next. Cos square 25 তার সাথে কি আসবে? আরে ইজি, ওদিকে 10 বাড়ছে, এদিকে 10 কমবে, 75 থেকে 65 হবে। সিম্পল। কি যে বলেন ভাইয়া, এগুলা বলে পারবো না। cos square 35 plus cos square 55, very good। তারপরে কি ভাইয়া? 10 বানাও, 35 থেকে 10 বানাইছো, কত হইছে? 45। 55 থেকে 10 কমাও, 45। দুইটা cos square 45 আছে? নাই। So this guy is alone, this guy is lonely, this guy is Salman Khan। লিখে রাখো। Single like you, me and Salman Khan। ঠিক আছে? তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, সালমান খানও সিঙ্গেল। ঠিক আছে? এবং এই cos square 45 ও সিঙ্গেল। ঠিক আছে? He doesn't have any partner। আসো, এর ভ্যালু কত হবে ভাইয়া? 1। এর ভ্যালু কত হবে? 1। এর ভ্যালু কত হবে? 1। এর ভ্যালু কত হবে? 1। কি? নো, নট 1। 1 কি ভ্যালু হবে? cos 45 ভ্যালু কি 1? না, cos 45 ভ্যালু 1/√2। You know that. If you don't know that, use your calculator। ঠিক আছে? In case you don't have your brain, at least you have a calculator, right? যেগুলো একটা কিছু আছে ওটা ইউজ করো। তাহলে cos 45 হচ্ছে 1/√2, cos square 45 হচ্ছে 1/√2 হোল স্কয়ার। ভেরি গুড। তার মানে কি 3 প্লাস হাফ, 3 প্লাস হাফ। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 7/2। 7/2। দিস ইজ আওয়ার অ্যানসার। দিস ইজ আওয়ার অ্যানসার। ডান। ভেরি গুড। বুঝলাম, সহজ ম্যাথ। হ্যাঁ, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সিঙ্গেল গাই। ঠিক আছে? একে খুঁজে বের করতে পারলে অঙ্ক পারলাম। সমান্তর ধারার অঙ্ক পারতেছি। ভেরি গুড। নেক্সট ম্যাথ। ও মাই গড, এইখানে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? দেয়ার আর টু মেনি নাম্বারস, তাই না? তুমি এই দেখো, এখানেও তুমি পার্টনারটা খুঁজে পাবা, ইটস নট আ প্রবলেম, বিকজ 3 করে বাড়ছে। দ্যাট মিন্স দেয়ার ইজ সামওয়্যার দেয়ার ইজ অ্যান 87। 3 এর জন্য সাইন স্কয়ার 87 আছে। আবার ওই পাশেও হচ্ছে 90 এর পর থেকে 93, 93 এর জন্য 177 আছে, সামথিং লাইক দ্যাট। সবগুলোর ভ্যালু আছে, পার্টনার আছে, বাট টু মেনি নাম্বারস। সিরিয়ালি লিখতে অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। উই নিড আ শর্টকাট। ঠিক আছে? নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দুনিয়ার প্রত্যেক শর্টকাট কোনো না কোনো ভাবে ইনভেন্ট হয়েছে টু সলভ দ্য ইস্যু অফ এ লং ম্যাথ। ঠিক আছে? আসলে তোমাকে আমি একটা শর্টকাট শিখাই। শর্টকাটটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে একটা বেসিক থিওরি, যেটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো। বাট যেহেতু তোমরা অনেক মেধাবী এবং তোমাদের ব্রেইনের মধ্যে শুধুই পড়ালেখা থাকে, দ্যাটস ওয়াই তোমরা ভুলে গেছো। ঠিক আছে? আসো বাচ্চারা, তোমাদের জন্য দেখা দিচ্ছি। ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে সমান্তর ধারার যোগফল। সমান্তর ধারার যোগফল অলওয়েজ মনে রাখবা হবে হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এখানে লিখি একটু, ত্রিকোণমিতিক সমান্তর ধারার যোগফল হচ্ছে পদ সংখ্যা বাই 2। এই পদ সংখ্যার যে ফর্মুলাটা সেটা অ্যাকচুয়ালি তোমরা পড়ছিলা, এবং সেটা হচ্ছে পদ সংখ্যা is equal to শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। এটা ছিল হচ্ছে আমাদের পদ সংখ্যার ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক সমান্তর ধারা যোগফলের ফর্মুলা। আসলে এবার আমরা এটা বের করি। ঠিক আছে? সো এইটার মধ্যে আমাদের পদ সংখ্যা কত? শেষ পদ কত? 177। প্রথম পদ কত? 3। অনলি অ্যাঙ্গেল গুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ, পার্থক্য কত করে বাড়ছে দেখো, 3, 6, 9 এভাবে বাড়ছে। তাহলে কি 6 প্লাস 1।
দেখো কত আসে। ইউজ ইউর ক্যালকুলেটর অর ইউ ক্যান ইউজ ইউর ব্রেইন ইফ ইউ হ্যাভ ওয়ান। এখানে আসবে 30, ঠিক আছে? কত আসছে? 30। তাহলে পদ সংখ্যা হচ্ছে 30। তাহলে যোগফল কত আসবে? 30/2, 15। দিস ইজ আওয়ার অ্যান্সার। এখন তোমরা আবার আলট্রা মেধাবী, তোমরা পদ সংখ্যা বের করে এটাই অ্যান্সার লিখে দিয়ে চলে আসো। এমসিকিউ তে বেশি হয় এটা আর কি, এটা অপশনে দিয়ে রাখে তো। সো পদ সংখ্যা বের করে 30 দাগে দিয়ে চলে আসবা পরীক্ষার হলে। সো বি কেয়ারফুল। ওকে, তাহলে একটা শর্টকাট শিখলাম আমরা, ঠিক আছে? এখন দেখি আমরা একটু শর্টকাটটা ভেরিফাই করি। এদিকে এখানে যে অঙ্কগুলো করছিলাম এখানে একটু শর্টকাটটা ভেরিফাই করি ইউজিং শর্টকাট। ডিফারেন্ট কাইন্ডে লিখি না, দিয়ে নিব। পদ সংখ্যা, শেষ পদ কত? 75, প্রথম পদ কত? 15, 75 মাইনাস 15 ডিফারেন্স কত? 10 করে করে প্লাস 1 কত আসে? 75 মাইনাস 15 হচ্ছে 60, 60/10 is 6, 6 plus 1 is 7। দেন যোগফলের ফর্মুলা কি ছিল? পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, 7/2 মিলছে? 7/2 মিলে গেছে, ঠিক আছে? ব্লু কালার কি দেখা যায়? কষ্ট হইতে পারে বাট দেখা যায় মনে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে যোগফল হচ্ছে 7/2। আসো, মিলছে? এটাতে ট্রাই করি একটু আমরা শর্টকাট। পদ সংখ্যা কত? শেষ পদ মাইনাস প্রথম পদ, 80 মাইনাস 10 ডিভাইডেড বাই ডিফারেন্স কত? 10 প্লাস 1। 80 মাইনাস 10 হচ্ছে 70, 70/10 হচ্ছে 7, 7 প্লাস 1 হচ্ছে 8। তাহলে যোগফল 8 ডিভাইডেড বাই 2 কত? 4। মিলছে? মিলছে। তার মানে আমরা সবগুলো অঙ্কই শর্টকাট দিয়ে করতে পারবো, ঠিক আছে? সবগুলো অঙ্কই আমরা কি করতে পারবো বলো ভাইয়া? শর্টকাট দিয়ে করতে পারবো, সমস্যা নাই। ওকে, নাইস। নাও আমাদের এই 7.1 এর লাস্ট কনসেপ্ট, ঠিক আছে? লাস্ট কনসেপ্ট, এবং এই কনসেপ্টের আমরা দুইটা ম্যাথ দেখব। প্রথমে কনসেপ্টটা একটু দেখব, তারপরে এই কনসেপ্টের দুইটা ম্যাথ দেখব, এন্ড 7.1 উইল বি ডান, ঠিক আছে? এবং হোপফুলি তোমরা একটু ধৈর্য ধরবা। ক্লাস কতক্ষণ হয়েছে? 1 ঘন্টার মতো হয়েছে। সো হোপফুলি নেক্সট 15 minutes উইল বি ডান, ঠিক আছে? নেক্সট 15 মিনিটে উইল বি ডান। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ট্রিগোনোমেট্রিক ভ্যালুস, ঠিক আছে? দেখো, রাইট নাও তোমরা আর শিশু নাই, তোমরা বুঝতেই পারতেছো যে আমরা কিন্তু এখন আর একটা ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ নাই। উই আর ডুইং ডিফারেন্ট থিংস। আমরা এক চতুর্ভাগে যাচ্ছি, দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি, বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন ভ্যালু বের করতেছি, মাইনাস থিটার ভ্যালু বের করতেছি। সো থিংস আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, রাইট? সো এখন আমি যদি তোমাকে হুট করে ভাইয়া বের করতে বলি যে সাইন 120 এর মান কত, ঠিক আছে? তুমি কিন্তু এখন আর বলতে পারবে না যে ভাইয়া ইটস এ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, সো এটা তো কখনোই আসলে 90 ডিগ্রি বেশি হইতে পারবে না, ঠিক আছে? তো তুমি আর এই কথা আমাকে বলতে পারবে না, কেন? বিকজ তোমাকে আমি চতুর্ভাগ শিখাই ফেলছি, এবং আমরা জানি যে একটা অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয় তার মানে কি এটা এখানে আছে, এখানে আছে, এইখানে একটা ত্রিভুজ তৈরি করছি আমি, সমস্যা কি? there is no problem, it is possible, তাই না? আবার কারো ইচ্ছা হয়েছে সে এখানে একটা ত্রিভুজ তৈরি করছে, so this is the angle, it's possible, ঠিক আছে? সো আমরা এখন আর ত্রিকোণমিতিক ভ্যালু মানেই একটা ত্রিভুজের মধ্যে আবদ্ধ, এই কনসেপ্টে আমরা আর নাই। সো আমাদেরকে এখন 90 এর চাইতেও বেশি ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এতদিন পর্যন্ত কি আমরা 0 থেকে 90 এর মধ্যে সীমাবদ্ধ থাকতাম, বাট রাইট নাও আমাদেরকে এটা কি আরো বাড়াতে হবে। সো যে কোনো ধরনের ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ভ্যালু যদি তোমাকে বের করতে বলে, তুমি সেটাকে আগে n × 90 প্লাস অথবা n × 90 মাইনাস থিটা ফরম্যাটে নিয়ে আসবা, যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবা। ফরম্যাটে আনার পরে তুমি এটার ভ্যালু বের করতে পারবা, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আসো, সো সাইন n × 90 প্লাস মাইনাস থিটার ভ্যালু বের করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব, প্রথমে আমরা দেখব n কি জোড় নাকি বিজোড়, ঠিক আছে? লিখে রাখো, হ্যাঁ? n কি জোড় নাকি বিজোড় এটা আমরা আগে দেখব, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড থিং আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুপাতটি
অনুপাতটি অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতটি কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে এই দুইটা জিনিস আমরা একটু আগে চেক দিব। দেন আরো কাহিনী আছে, n যদি জোড় হয় তাহলে মনে রাখবা there will be no change, ঠিক আছে। কিন্তু ভাইয়া n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয় তাহলে মনে রাখবা ভাইয়া there will be a change, চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? যদি আমাদের অনুপাতটা sin থিটায় থেকে থাকে হয়ে যাবে cos থিটা, cos থিটায় থেকে থাকলে হয়ে যাবে sin থিটা, tan থিটায় থেকে থাকলে হয়ে যাবে cot থিটা, এবং cot থিটায় থাকলে হবে tan থিটা, এবং sec থিটায় থাকলে হবে cosec থিটা, আর cosec থিটায় থাকলে হবে sec থিটা। ওকে, আর দেখবো যে অনুপাতটা কোন চতুর্ভাগে অবস্থিত। যদি মানে যেই চতুর্ভাগে অবস্থিত সেই চতুর্ভাগে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা একটু আমরা চেক করব। এবং আমরা জানি এখানে সবাই পজিটিভ, এখানে শুধু সাইন পজিটিভ, এখানে শুধু tan পজিটিভ, এবং এখানে শুধু cos পজিটিভ, এবং তাদের বিপরীতগুলোও পজিটিভ। ওকে, সো এই দুটা জিনিস মাথায় রেখে আমাদেরকে ভ্যালুগুলো বের করতে হবে। আসো আমরা একটা ভ্যালু বের করি। অলরেডি তোমরা এটা ইউজ করে ফেলছো, বাট তোমরা বুঝো নাই। আসো এবার তোমাদেরকে একটু বোঝাই। আমরা এবার বলি, আমরা কিছুক্ষণ আগে সাইন মাইনাস থিটার ভ্যালু বের করছি না? সো আমরা ধরে নিই -45 ডিগ্রি ছিল। হ্যাঁ, সো নাও আমি বলছি দুনিয়ার যে কোনো জিনিসকে, আচ্ছা এটা না মাইনাস দেখালে সমস্যা হবে, এটা একটু পরে দেখাই, এটা না এটা দেখাই। তোমরা একটু আগে বলছো না সাইন 90 মাইনাস ফর এক্সাম্পল 30 ইজ ইকুয়াল টু cos 30, বলছো কিনা বলো? বলছো। sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos 30 এটাকে প্রমাণ করছি না আমরা, ত্রিভুজ দিয়ে প্রমাণ করছি না। এবার আমরা এই সূত্র দিয়ে একটু দেখি। আচ্ছা, সো 90 মাইনাস 30 মানে কি ভাইয়া? 1 ইনটু 90 মাইনাস 30, রাইট? 1 কি জোড় নাকি বিজোড় প্রশ্ন করো? উত্তর বিজোড়। বিজোড় হলে sin থিটা কিসে পরিবর্তন হবে? cos থিটাতে পরিবর্তন হবে। তাহলে sin এর জায়গায় কি লিখবো? cos লিখবো। দেন দেখবো অনুপাতটি কোন চতুর্ভাগে অবস্থিত। 90 মাইনাস 30 এই পর্যন্ত 90, তার থেকে কম, তার মানে কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখানে সবাই পজিটিভ, তার মানে এখানে প্লাস, প্লাস লেখা লাগবে না, লিখতেছি জাস্ট প্লাস cos, এবং কি করব এই অ্যাঙ্গেলটা বসাই দিব cos 30, হোয়াটএভার দ্য অ্যানসার ইজ। তার মানে কি sin 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু cos 30। বুঝছি, বুঝা গেছে? ফাইন। সো এভাবে প্রমাণ করে গেল। আচ্ছা, এবার আমি তোমাকে যদি বলি ওই কোশ্চেন যেটা আমি জিজ্ঞেস করছিলাম তোমাকে, আমি প্রথমেই sin 120 ভ্যালু কত, তুমি লিখতে পারবা sin 90 প্লাস 30, এরপর তুমি লিখতে পারবা sin 1 ইনটু 90 প্লাস 30, ভেরি গুড। তারপরে তুমি লিখতে পারবা কি বলো, 1 কি জোড় নাকি বিজোড়? বিজোড়, চেঞ্জ হবে, হবে cos। এবার কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। অলওয়েজ মনে রাখবা বেস যেটা ছিল ওইটা, যেটা চেঞ্জ হয়ে হয়েছে সেটা না, বেস যেটা ছিল সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে আমরা লিখব পজিটিভ, এবং ভ্যালুটা বসাই দিব cos 30। নাও হোয়াটএভার দ্য ভ্যালু ইজ, দিস উইল বি দ্য आंसर। ঠিক আছে, এবার আসো cos 120 বের করি। cos 120 তাহলে কি হবে? cos 90 প্লাস 30, 90 মানে কি 1 ইনটু 90, তাহলে জোড় নাকি বিজোড়? বিজোড়। প্রশ্ন করবো অলওয়েজ এরকম নিজেকে, বিজোড়। চেঞ্জ হবে নাকি হবে না? হবে। cos চেঞ্জ হয়ে কি হবে? sin হবে। cos চেঞ্জ হয়ে কি হবে? sin হবে। দেখো কোন চতুর্ভাগে আছে? 90 প্লাস 30, এই পর্যন্ত হলো 90, 90 থেকে প্লাস, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে বেস কে cos, দ্বিতীয় চতুর্ভাগে cos কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, ভেরি গুড। যেহেতু নেগেটিভ তার মানে কি করব আমরা? একটা মাইনাস সাইন দিব, মাইনাস সাইন 30। আমরা জানি সাইন 30 হচ্ছে হাফ, তার মানে মাইনাস সাইন 30 হচ্ছে মাইনাস হাফ, তাহলে cos 120 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। ক্লিয়ার? বুঝছি? ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড অফ 7.1। এই জিনিস বুঝলে দুনিয়ার সবকিছু সোজা হবে, এই জিনিস না বুঝলে দুনিয়ার সবকিছু কঠিন হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, বুঝছো কিনা দেখো। হোমওয়ার্ক, tan 150 ভ্যালু বের করবা। হোমওয়ার্ক, cosec 230 ভ্যালু বের করবা। না 230 তে পারবা না,
240 ভ্যালু বের করবা, ঠিক আছে? হোমওয়ার্কস ভ্যালুগুলো কমেন্ট সেকশনে লিখো, খুশি হব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, অলওয়েজ এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? চলো, যদি এটা বুঝে থাকো দেন 7.1 শেষ তোমার আসলে। আমরা জাস্ট দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথ করে শেষ করে দিব। উপর দিকে দেখি কেটে গেছে, হোপফুলি ইম্পর্টেন্ট কিছু লিখি নেই আগে। ওকে, সরি, শুরু করি তাহলে, আমরা ম্যাথ করি। ওয়াও স্যার, এতক্ষণ ধরে বুঝাইলেন, ডিগ্রিতে অঙ্ক দিলেন রেডিয়ানে, বাট কিছু করার নাই, অ্যাটলিস্ট অঙ্ক দিচ্ছি, পরীক্ষা যদি নাই সরাসরি। স্যাররা তো যা বুঝায় তার থেকে 1000 গুণ কঠিন জিনিস পরীক্ষা দেয়, আমি অ্যাটলিস্ট অঙ্ক দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা ভাই সিম্পল স্ট্র্যাটেজি ফলো করে অঙ্ক করব, ঠিক আছে? ইটস নট দ্যাট ডিফিকাল্ট। দেখো, এখানে তোমাকে ওই পার্টনার খোঁজার কাজ করতে হবে, বাট তার আগে তোমাকে n × 90 প্লাস মাইনাস থিটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? দ্যাটস দ্য জব, আর কিছু না। এগুলো তো ধারাই এক প্রকার, তাই না? তাহলে cos স্কয়ার π/8, এটাকে চেঞ্জ করার কিছু নাই, ছোট টার্মগুলো ফিক্স থাকে, ঠিক আছে? তাহলে দেখো, cos স্কয়ার 3π/8 কে আমি কি চাইলে কি লিখতে পারি বলো তো? 4π - π/8 লিখতে পারি না? লিখতে পারি, বাট কথা হচ্ছে স্যার, আমি তো এখানে আরো অনেকগুলো কম্বিনেশন লিখতে পারতাম, 3 বানাইতে হবে আমাকে, আমি 4 - 1 করতে পারতাম, 5 - 2 করতে পারতাম, 6 - 3 করতে পারতাম, বাট ওয়াই দিস? বিকজ আওয়ার গোল ইজ টু ফাইন্ড π/2, which is 90 ডিগ্রি, n × 90, রিমেম্বার? সো n × π/2, এই জিনিসটা আমাদের খোঁজা জরুরি। তার মানে অলওয়েজ আমরা এমন টার্মগুলো বের করার চেষ্টা করব যাতে আমাদের π/2 আসে, কিংবা π আসে, কিংবা 3π/2 আসে, কিংবা 2π আসে, ঠিক আছে? এগুলো আমাদের টার্গেট। সো দ্যাটস ওয়াই আমরা কি করছি বলো? দ্যাটস ওয়াই আমরা কি করছি? 4π - π, যাতে 4/8 কত? 2, তাহলে π/2 - π/8 হবে। বুঝা গেছে? ওকে, হোপফুলি বুঝতে পারছো। দেন cos স্কয়ার 5π আছে, তাহলে কি লিখতে পারবো? 4π + π ডিভাইডেড বাই 8। দেখা যাবে কিনা বলো ভাইয়া? 4π এর সাথে 1π যোগ করলে কত হবে? 5π ডিভাইডেড বাই 8। দেন 7π, এটা এখন সব আমরা কি করতে পারবো? 8π - π ডিভাইডেড বাই 8। 8π কেন দিলাম? যাতে 8 কাটা গিয়ে π থাকে। টার্গেট কি? π/2, π, 3π/2, 2π, এগুলা বের করা, ঠিক আছে? নাইস। সো এবার আসো, প্রথমটা আনচেঞ্জড, cos স্কয়ার π/8, পরেরটা হয়ে গেছে π/2 মাইনাস π/8, তারপরেরটা হয়ে গেছে π/2 প্লাস π/8, তারপরেরটা হয়ে গেছে π মাইনাস π/8। ওকে, নাইস। সো প্রথমটা cos স্কয়ার π/8, সমস্যা নাই। দ্বিতীয়টায় π/2 মানে কি? 90। 90 এর সাথে কত গুণ আছে? 1। 1 কি জোড় নাকি বিজোড়? বিজোড়। চেঞ্জ হবে কি হবে না? হবে। cos চেঞ্জ হয়ে কি হবে? সাইন হবে, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ চিন্তা করার দরকার নেই, কারণ দেয়ার ইজ স্কয়ার, রাইট? সো চিন্তা করার দরকার নেই। সো এটা হয়ে যাবে কি? sin স্কয়ার π/8। আশা করি বুঝতে পারছো। আগের স্লাইডটা মনোযোগ দিয়ে পড়লে এটা বুঝতে পারবা। cos স্কয়ার π/2 মানে কি? 1 × π/2, জোড় নাকি বিজোড়? বিজোড়। চেঞ্জ হবে কি হবে না? হবে। cos চেঞ্জ হয়ে কি হবে? সাইন হবে, sin স্কয়ার π/8। পাই, পাই মানে কি? 2 × π/2, 2 × π/2। 2 কি জোড় নাকি বিজোড়? জোড়। চেঞ্জ হবে কি হবে না? হবে না, জোড় যেহেতু। তাহলে cos স্কয়ারই থাকবে, π/8। প্লাস মাইনাস দেখার দরকার আছে? নাই। ওয়াই? কারণ देयर इज আ স্কয়ার। তাহলে এই যে আমাদের চারটা ভ্যালু পাইলাম, এখানে আমাদের পেয়ার আছে, তাই না? জোড়ায় জোড়ায় আছে। এই একটা জোড়া, এই একটা জোড়া। প্রথম জোড়ার মানও 1, দ্বিতীয় জোড়ার মানও 1। 1 + 1 = 2। দিস ইজ আওয়ার অ্যানসার। দেখো ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা? এই সহজ সরল সুন্দর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে, স্যারদের অনেক পছন্দ, ঠিক আছে? দেখো ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা? নাইস। নাও লেটস মুভ অন টু আওয়ার লাস্ট ম্যাথ অফ 7.1। 7.1 টাই বেসিক। 7.2 থেকে ভাই আমি তোমাকে সূত্র ধরাই দিব, বলবো এগুলো সূত্র মুখস্থ করো এন্ড অঙ্ক করাই দিব। দ্যাটস ইট, ঠিক আছে? 7.1 ইজ দ্য বেসিক। এবার হচ্ছে মজা চ্যাপ্টার। 7.1 যদি ঠিকমতো বুঝো, মজা পাও, দেন পুরো ত্রিকোণমিতি তোমার জন্য সহজ হয়ে যাবে। 7.1 যদি ঠিকঠাক না বুঝো, তাহলে তোমার পুরো ত্রিকোণমিতিক জার্নি অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো ইয়েস, আসো
এইবার আমরা কি করব, এটার ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে sec স্কয়ার, দেখো এখানে আমাদের কি উদ্দেশ্য, কি পাই বাই 2, পাই 3/2, 2 পাই এগুলো আনা, ঠিক আছে। সো 14 পাইকে আমি লিখতে পারবো 17 বাই মাইনাস 3 পাই বাই 17 দিয়ে। 17 কাটা যাবে, পাই রয়ে যাবে, which is good for us. নেক্সট sec স্কয়ার 39 পাই। সো এটা কি করা যায় বলো, 17 দোকানে 34 আছে না, তাহলে আমরা লিখতে পারবো 34 পাই প্লাস 5 পাই ডিভাইডেড বাই 17। এখানে কি চলে আসবে 2 পাই, ঠিক আছে। নেক্সট cot স্কয়ার 41 পাই, 41 পাই। এবার কি করব বলো, 41 পাই কি করা যাবে, 41 পাই কে আমরা লিখতে পারবো 51 পাই মাইনাস 10, ঠিক আছে। 51 পাই মাইনাস 10 ডিভাইডেড বাই 34। কোয়েশ্চেন, আমরা তো অ্যাকচুয়ালি এখানে 34 আছে, তাহলে 41 বানাতে চাইলে আমরা 34 পাই প্লাস 7 ও লিখতে পারতাম, বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এখানে দিস 3, এখানে দিস 5, এখানে যদি 7 নেই, আমি জোড়া বানাবো কিভাবে, আমাকে তো পেয়ার বানাইতে হবে। বাট ভাইয়া 10 নেই, কেউ জোড়া বানালো, এটা 10 না রে বাবা, 10 বাই 34 তো 5 বাই 17, 10 বাই, এটা তো 10 পাই, সরি 10 পাই বাই 34 তো কি 5 পাই বাই 17, তাহলে এটার সাথে মিলবে, তখন জোড়া হবে, বুঝছি, এই জন্য আমরা এটা নিয়েছি। ওকে, মাইনাস cot স্কয়ার 23 পাই আছে, কি করবো বলো, 17 পাই প্লাস 5 পাইও করতে পারি। আবার আমরা চাইলে অন্য কিছু কি করা যায়, অন্য কিছু করা দরকার নেই। 17 পাই প্লাস 6 পাই, 17 পাই প্লাস 6 পাই ডিভাইডেড বাই 34। ওকে, আশা করি মিলবে, দেখি। সো এইটা হচ্ছে আমাদের পাই মাইনাস 3 পাই বাই 17, এটা হচ্ছে আমাদের 2 পাই প্লাস 5 পাই বাই 17, এটা হচ্ছে আমাদের 51 বাই 34। কি হবে বলো তো এনিবডি, 3 বাই 2, ভেরি গুড, 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মাইনাস 10 পাই বাই 34 কি লেখা যাবে 5 পাই বাই 17, এবং cot স্কয়ার এখানে লিখতে পারবো হচ্ছে পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17। দেখো বুঝতে পারছো কিনা, দেখো sec স্কয়ার কি আছে, পাই মানে কি 2 ইনটু পাই বাই 2, 2 ইনটু পাই বাই 2, তাহলে 2 কি জোড় নাকি বিজোড়, জোড়, চেঞ্জ হবে কি হবে না, হবে না, sec স্কয়ারই থাকবে, sec স্কয়ার 3 পাই বাই 17। নেক্সট sec স্কয়ার 2 পাই মানে কি 4 ইনটু পাই বাই 2, 4 ইনটু পাই বাই 2 মানে কি জোড় নাকি বিজোড়, 4 জোড়, তাহলে চেঞ্জ হবে কি হবে না, হবে না, ভেরি গুড। sec স্কয়ার 5 পাই বাই 17। এবারে এখানে আসো, 3 ইনটু পাই বাই 2, 3 কি জোড় নাকি বিজোড়, বিজোড়, চেঞ্জ হবে কি হবে না, হবে, ইয়েস, ভেরি গুড। sec স্কয়ার 5 পাই বাই 17, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এই আমরা কি কোথাও ভুল করছি না, আচ্ছা হ্যাঁ তাই তো, cot কে চেঞ্জ করে sec কেন বানাইছি, cot কে চেঞ্জ করে কি বানাবো, tan বানাবো, ঠিক আছে। আমি আসলে ভুল করি নাই, আমি আসলে দেখছিলাম তোমরা মনোযোগী কিনা। আচ্ছা tan স্কয়ার 5 পাই বাই 17 লাস্ট cot পাই বাই 2 মানে কি 1 ইনটু পাই বাই 2, 1 কি জোড় নাকি বিজোড়, বিজোড়, চেঞ্জ হবে কি হবে না, হবে, cot চেঞ্জ হয় কি হবে tan, ভেরি গুড, বাস দেখছো, বুঝতে পারতেছো, ত্রিকোণমিতি ইজ নট অলওয়েজ মুখস্থ, সামনে আসতেছে মুখস্থ, বাট দ্যাট ডাজন্ট মিন যে অলওয়েজ মুখস্থ। সো এবার দেখো ভাইয়া, জোড়া খুঁজি আমরা, প্রথম টার্ম আর শেষ টার্ম জোড়া, এই যে জোড়া, this is one pair, মাইনাস কমন নিয়ে ফেললে 5 পাই বাই 17 minus 10 square 5 pi by 17. This is another pair. 1 minus 1 কত 0. So this is our answer. This is our answer. এবং এই ম্যাথের সাথে সাথে আমাদের 7.1 কিন্তু শেষ। সো বেসিক চ্যাপ্টার সবচেয়ে বড় চ্যাপ্টার এক হিসেবে ক্লাসের লেন্থের দিক থেকে, কারণ আমরা প্রচুর বেসিক কনসেপ্টস এখানে ক্লিয়ার করছি।
নেক্সট ভিডিওতে আমরা 7.2 শুরু করতেছি। সো এই চ্যাপ্টারটার ক্লাসটা যদি তোমাদের উপকারে এসে থাকে, প্লিজ ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, এবং একই সাথে তোমরা এই চ্যাপ্টারের যে নোটটা আছে সেটাও কিন্তু কি বলে আমাদের গ্রুপটাতে সাবমিট করতে পারো, ঠিক আছে? গ্রুপগুলোতে সাবমিট করতে পারো এবং আমাকে পাঠাতে পারো, আমি খুবই খুবই খুশি হব, ঠিক আছে, এই নোটগুলো পেলে। কারণ সত্যি কথা বলতে স্টুডেন্টরা যখন নোট করে দেখায়, এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। ওকে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।